दुनिया का कोई ताकत रुका नहीं सकते। बाबरी मस्जिद वहां पर ही होगी, दुनिया का कोई ताकत। मैंने बोला नरेंद्र मोदी तुम काना खड़ा करके सुन लो, दुनिया का कोई ताकत रुका नहीं सकते, रुका नहीं सकते, रुका नहीं सकते इंशाल्लाह। नरेंद्र मोदी कान खड़ा करके सुन लो, 2040 साल में हम लोग तुम्हारे राम मंदिर को तोड़कर, जहाँ पर बाबरी मस्जिद तोड़कर वहां पर राम मंदिर बनाए, वहां पर हम लोग तुम्हारे राम मंदिर को तोड़कर वहां पर बाबरी मस्जिद बनाऊंगा। वहां पर आजान होगी, नमाज होगी, जुमा होगी। दुनिया को कोई ताकत रुका नहीं सकते, रुका नहीं सकते, रुका नहीं सकते इंशाल्लाह। কথা বলেন ঠিক কি ঠিক? মোদি তোমার পাশ সব কিছু है, এটম বোমা আছে, মিসাইল আছে, হাতিয়ার আছে, সবকিছু আছে, কিন্তু আমাদের কাছে যেটা আছে সেটা তোমাদের কাছে নাই, আমাদের কাছে মুসলমানদের কাছে আছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক? পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের এই কসাই বলছেন, মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সমস্ত মুসলমানদের মসজিদকে বন্ধ করে দাও। মমতা ব্যানার্জি বলেছেন ন, প্রয়োজন হলে মন্দির বন্ধ হয়ে যাবে, মুসলমানদের মসজিদ খোলা থাকবে। মমতা ব্যানার্জি কলকাতা ধর্মতলা একটা জনসভার মাধ্যমে উনি জানিয়ে দিয়েছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা আমি মমতা ব্যানার্জি বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব উনি নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। আমার ভাইরা, উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব সমাজবাদী পার্টির লিডার উনি নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। দিল্লি প্রদেশের রানিং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাহেব উনি নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদে যা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। কর্ণাটকের রানিং মুখ্যমন্ত্রী উনি নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদে জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। আমার ভাইরা, ভারতের চিত্র জগতের নায়ক মিঠুন চক্রবর্তী এই ফাটাকেষ্ট 100 নায়ক নায়িকাদের সমাবেশের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে নরেন্দ্র মোদীকে জানিয়ে দিয়েছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো ধারক বাহক হতে পারি, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজটা একটু ভালোভাবে দিতে হবে আমার ভাইরা, গেটে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমার ভাইরা। আমি জানি বাংলাদেশের মুসলমানরা ইসলামের জন্য রয়্যাল বেঙ্গল টাইগার। কথা বলেন ঠিক কি ঠিক? আমি ভারতের 40 কোটি মুসলমানদের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত মুসলমানদের ওই সময়ের জন্য ধন্যবাদ মোবারকবাদ দিতে চাই। এই দেশের সব থেকে কুখ্যাত লেখক, কুখ্যাত নারী নাস্তিক তাসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন গোটা বাংলাদেশের মুসলমানরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেছিল, তাসলিমা নাসরিন বুরকার বিরুদ্ধে বই লিখেছিল, ওর বুরকা পরেই কিন্তু এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমার বিশ্বাস আজকেও গোটা পৃথিবীতে মুসলমানদেরকে যারা হোলি খেলার চেষ্টা করছো, গোটা পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছো, যেদিন গোটা পৃথিবীর মুসলমানরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে এসে যাবে, ইহুদিদের হোতারা তোমরাও জেনে রাখো, তোমাদেরও পালানোর জায়গা হবে না, তোমাদের দাপনটি থেকে আটলান্টিক মহাসাগরের ভিতরেই হবে। সেদিনটি সামনে আসতেছে। কথা বলেন ঠিক কি বেঠিক? আমি ভারতের 40 কোটি মুসলমানদের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত মুসলমানদের ওই সময়ের জন্য দ্বিতীয়বার ধন্যবাদ মোবারকবাদ দিতে চাই। ইসরায়েল ইহুদিরা বিয়াদবরা আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মূলভাবে মেরে দিয়েছেন। 69,000 মুসলমানদেরকে নির্মূলভাবে, ছোট ছোট মুসলিম বাচ্চাদেরকে মেরে দিয়েছে, কিন্তু গোটা পৃথিবীর মুসলমানরা ঘরে বসে থাকে নাই। ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমরা আপনারা আন্দোলন চালিয়ে এখন পর্যন্ত যাচ্ছি কি যাচ্ছি না আমার ভাইরা? কথা বলেন। গোটা পৃথিবীতে যে ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আন্দোলন গড়ে উঠেছে, আমি নেটের মাধ্যমে সংগ্রহ করেছি, তার ভিতর বাংলাদেশ নাম্বার 1 এসেছে। আর আপনারা ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আন্দোলন করার কারণে আল্লাহ আপনাদের জান্নাতের ভিতরে জায়গা বানিয়ে দিয়েছে। জান্নাতে যাওয়ার দরকার আছে কি আছে না? জান্নাতে কে কে যেতে চান একটু আল্লাহকে হাত উঠিয়ে দেখান দেখি। আমিও জানি এটা বাংলাদেশ, এটা রবি ঠাকুরের বাংলা নয়, এটা সূর্য সেনার বাংলা নয়, এটা লক্ষ্য সেনার বাংলা নয়, এটা বাইজির বুস্তাবের বাংলা।
একটা শাহজালালের বাংলা, একটা শাহ মাকদুমের বাংলা, একটা আম্মা শফি সাহেব রহমাতুল্লাহের বাংলা, লক্ষ লক্ষ আলেমের বাংলা, লক্ষ লক্ষ মসজিদের বাংলা, 90% মুসলমানের বাংলার জমিনে আমরা ইসরায়েল কোন মালকে, আমরা ইসরায়েল কোন পণ্যকে ব্যবহার করব না এবং ব্যবহার করতেও দেওয়া যাবে না। কে কে রাজি আছেন আমার আল্লাহকে হাত উঠে দেখান দিকে। আল্লাহ আপনাদের কবুল করুক। ভাই গেটে কেউ ভিড় করবেন না। আমার ভাইরা কান লাগান, এদিকে কান লাগান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী হয়েছেন, সব বিজ্ঞ লোক জানে। 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত ইন্ডিয়াতে 13 লক্ষ হিন্দু লোক ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। मैंने नरेंद्र मोदी को बोला आप कुछ नहीं कर पाएंगे, আপনি কিচ্ছু করতে পারবেন না। ইরিদুন আলিতফু নূর আল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন আমার নূরকে যারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, অথচ আমার নূরকে আমি পূর্ণ বিকশিত করব যতই কাফেররা অপছন্দ হয়ে যায়। কথা বলেন ঠিক কি বেঠিক? मैंने नरेंद्र मोदी को बोला आप चिउटी से छोटा है। चिउटी समझते हैं आप लोग? पिपड़ा, पिपड़ा अच्छा ना, এটাকে পিপড়া, পিপড়াকে চিউটি বলে। এর থেকে তুমি ছোট, कुछ दिन के अंदर तुम्हारे लिए हिंदुस्तान में चूहा का गड्ढा भी नहीं मिलेगा मोदी। কিছুদিনের ভিতরেই তোমার ইন্ডিয়া ছেড়ে অন্য জায়গা পালানোর জায়গা খোঁজ করো, তোমার জন্য ইন্ডিয়ায় তুমি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কি বেঠিক? গোটা পৃথিবীতে মুসলমানদের গায়ে হাত দিয়ে, মুসলমানদের মসজিদ মাদ্রাসার গায়ে হাত দিয়ে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই আর পারবেও না। কথা বলেন ঠিক কি বেঠিক? 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত ইন্ডিয়াতে 15 লক্ষ হিন্দু লোক ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই 2025 সালে কোন মন্দিরের ভিতরে কোন অফিসারের নেতৃত্বে কত হাজার হিন্দু লোক কালমা পড়ে মুসলমান হয়েছে, এরপরে ওই মন্দিরের ভিতরে কোন নামাজের আজান দিয়ে দিয়েছে এটা জানার দরকার আছে কি আছে না আমার ভাইরা? কর্ণাটকে কোন মন্দিরের ভিতর কত হাজার হিন্দু লোক, এই 2025 সালে কি মাসে কোন তারিখে কত হাজার হিন্দু লোক নিয়ে ওই পুরোহিত, ওই ঠাকুর, ওই ব্রাহ্মণ কালমা পড়ে মুসলমান হয়ে ওই মন্দিরের ভিতরে কোন নামাজের আজান দিয়ে দিয়েছেন এটা জানার দরকার আছে কি আছে না আমার ভাইরা? বাবরি মসজিদের কি অবস্থা এটা জানার দরকার আছে কি আছে না? কোন রাষ্ট্র থেকে বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়ার জন্য বুলডোজার এনেছে, এরপরে বুলডোজার কর্মকর্তারা কালমা পড়ে মুসলমান হয়েছে, এটা কিন্তু ব্যাপক আলোচনা। কিন্তু আমার 3 ঘন্টা লাগবে কিন্তু। হ্যাঁ আছেন তো? নেই কে কে? একটু হাত উঠান দেখি। আছেন কে কে? শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত থাকবেন, এটা হাত উঠে দেখান দেখি। তাকবীর টাকবীর যা দিচ্ছেন আমার কিন্তু মায়া লাগতেছে। কিন্তু কমিটি বিন্দুকে বলতে, মোহতামিম হুজুরকে বলি যে চা পিলাই দেন সবাইকে, চা খান। এটা কি মুসলমানদের তাকবীরের ধ্বনি শুনে নাস্তিক পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আর আপনারা যেন দেখছি ইঁদুরের গর্তের ভিতর বসে বসেই করতেছেন নাকি? আমরা 2040 সালের ভিতরে ইন্ডিয়া ক্ষমতা নিতে যাচ্ছি, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। এক তাকবীরেই মোদি শেষ, এক তাকবীরেই। আমি একটা গজওয়াতুল হিন্দের যুদ্ধ শুধু একটা ডাক দিয়েছি, 12টা মামলা চাপিয়ে দিয়েছে আমার পরে, 12টা মামলা চাপিয়ে দিয়েছে। জেলখানা থেকে ওজুর পানি চেয়েছে, বলছে পেশাব করে দিল। আমি বলেছি আমার বক্তব্য, আমার ভাষণ, আমার তাকবীর থেকে গজওয়াতুল হিন্দের যুদ্ধ ডাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেছে, সেই কথা আমি বলেছি। আমাকে ডাইরেক্ট গুলি করে মেরে দিল, আমি ভাষণ থেকে সরে যাব না। কথা বলেন ঠিক কি বেঠিক? ওই বাংলাদেশের মুসলমানরা কাল লাগান, মুম্বাই মহারাষ্ট্রে মুসলমানদের একটি ময়দান আছে, বিরাট এক ময়দান। এই ময়দানে মন্ত্রী মিনিস্টাররা জনসভা করে। এই নরেন্দ্র মোদীর দলের লোকেরা, বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, আরএসএস এর লোকজনরা এই ময়দানে জনসভার মাধ্যমে মিডিয়াকে ডেকে বলছে हिंदुस्तान के अंदर जितना मुसलमान है तमाम मुसलमान 2030 साल के अंदर हिंदू हो जाना पड़ेगा। अगर हिंदू ना हो गया उन लोगों को हिंदुस्तान छोड़ के दूसरा मुल्क में जाना पड़ेगा, बांग्लादेश या पाकिस्तान में। আপনারা কিছু বুঝলেন? আমার ভাইরা, ইন্ডিয়ায় মুসলমানদের মুম্বাই শহরে মহারাষ্ট্রে মুসলমানদের একটি ময়দান আছে, আজাদ ময়দান। এই আজাদ ময়দানে দাঁড়িয়ে মোদীর দলের লোকজনরা, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, আরএসএস এর লোকজনরা ঘোষণা করছেন ইন্ডিয়ার বুকে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের 2030 সালের ভিতরে হিন্দু হয়ে যেতে হবে। আর যদি হিন্দু না হয়ে যাও তোমরা ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে চলে যাও, বাংলাদেশ অথবা পাকিস্তানে। কথাটি ভালো কি খারাপ? আপনারা বাংলাদেশে কত কোটি লোক বাস করেন? আরো আসতে বলেন, কত কোটি? আমরা ইন্ডিয়াতে মুসলমান বাস করি 40 কোটি।
এখন 40 কোটি মুসলমানকে যদি ইন্ডিয়া থেকে মোদি তাড়িয়ে দেয়, এই জামালপুর জেলাতে কোথাও ধান চাষ করার কোথাও ক্ষেত থাকবে? এটার প্রতিবাদ আমরা দিল্লিতে একটা সমাবেশের আয়োজন করলাম। ওরা ভাষণ দিয়েছে, আমাদের ময়দানে দাঁড়িয়ে আমরা জমিয়ত উলামায়ে হিন্দের নেতৃত্বে একটি সমাবেশের আয়োজন করলাম দিল্লির মেন পয়েন্ট, ওদের ময়দান রামলীলা ময়দান। মিডিয়া বলেছেন আনুমানিক 50 লক্ষ মুসলমান ওই সমাবেশে জমা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পশ্চিম বাংলার বাঙালিদের পক্ষ থেকে আমি 3 মিনিট ভাষণ দেওয়ার সুযোগ পেলাম। আমি বললাম মুসলমানদের ময়দানে দাঁড়িয়ে যেই বিয়াদব মুসলমানদের বিরুদ্ধে ভাষণ দিয়েছে, আমার এই 3 মিনিট ভাষণে ওকে একটা শিক্ষা দিতে হবে। ইন্ডিয়ায় যতদিন বেঁচে থাকবে মুসলমানদের বিরুদ্ধে যাতে তার কথা বলার সুযোগ না পায়। কথা বলেন ঠিক কি বেঠিক? ওকে জানিয়ে দিলাম বেকুব, কান খাড়া করকে শুনলে হিন্দুস্তান के अंदर जितना चीज है तमाम चीज मुसलमान का है। ওকে জানিয়ে দিলাম বিয়াদব কথাবার্তা সামলিয়ে বলতে হবে। ইন্ডিয়ায় যত কিছু আছে সমস্ত কিছু হলো মুসলমানদের। কথা বলেন ঠিক কি বেঠিক? নাম্বার 1 তাজমহল মুসলমান का है। কে? কার? না মোদির? ওই মোদি যেটাকে দেখিয়ে প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করছো, টিকিট বিক্রি করছো, বিদেশি লোকের কাছে দেখে টিকিট বিক্রি করছো, প্রত্যেকটা টিকিট 600 ইন্ডিয়ান 30 টাকা। আর বাংলা আপনার ইন্ডিয়ান সিটিজেনদেরকে দেখানোর জন্য প্রত্যেকটা ব্যক্তির কাছে টিকিট বিক্রি করছো 130 টাকা। এটাকে দেখিয়ে প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করছে, একটি টাকাও মুসলমানের বাচ্চাকে দিচ্ছ না, সব তোমরা খেয়ে শেষ করে বলছো এটা হলো মুসলমানদের। কথা বলেন ঠিক কি বেঠিক? कुतुब मीनार मुसलमान का, जिस कुतुब मीनार के अंदर हर ईटा में ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लिखा है। आजमीर शरीफ मुसलमान का, लाल किला मुसलमान का, दिल्ली जामे मस्जिद मुसलमान का है, मौलाना अबुल कलाम आजाद मेडिकल कॉलेज मुसलमान का, हजरत निजामुद्दीन रेल मुसलमान का, हजरत निजामुद्दीन दरबार शरीफ मुसलमान का, अलीगढ़ विश्वविद्यालय मुसलमान का, फरीदाबाद मुसलमान का, इलाहाबाद मुसलमान का, दारुल देवबंद मदरसा मुसलमान का, मुंबई हाजी अली दरबार शरीफ मुसलमान का, नवाब सिराजुद्दौला मुसलमान का। यानी हिंदुस्तान के अंदर जितना चीज है तमाम चीज मुसलमान का है। बेवकूफ मोदी, हिंदुस्तान के अंदर तुम्हारे क्या चीज है तुमने देखाओ। কি বুঝলেন? ইন্ডিয়া যত কিছু আছে সমস্ত কিছু হলো মুসলমানদের। বিয়াদব মোদি, ইন্ডিয়ায় তোমার কি আছে তুমি দেখাও। মুসলমান দেখলে, মুসলমানদের টুপি দাড়ি দেখলে যদি তোমার শরীর গরম হয়ে যায়, তুমি ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে চলে যাও। মুসলমান কালও ছিল, আজও আছে, মুসলমান থাকবে। কথা বলেন ঠিক কি বেঠিক? তবে মুসলমানের কারো ধর্মের পরে হস্তক্ষেপ করে না, এটা শিক্ষা দিয়েছেন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসামে দাঁড়িয়ে আমার ভাইরা কান লাগান, আমার ভাইরা, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের এই কসাই বলছেন, মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সমস্ত মুসলমানদের মসজিদকে বন্ধ করে দাও। মমতা ব্যানার্জি বলেছেন নো, প্রয়োজন হলে মন্দির বন্ধ হয়ে যাবে, মুসলমানদের মসজিদ খোলা থাকবে। মমতা ব্যানার্জি কলকাতা ধর্মতলে একটা জনসভার মাধ্যমে উনি জানিয়ে দিয়েছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্য অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা আমি মমতা ব্যানার্জি বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব উনি নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্য অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। আমার ভাইরা, উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব সমাজবাদী পার্টির লিডার, উনি নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, অবশ্য অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। দিল্লি প্রদেশের রানিং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাহেব উনি নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্য অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদে যা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। কর্ণাটকের রানিং মুখ্যমন্ত্রী উনি নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদে জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। আমার ভাইরা, ভারতের চিত্র জগতের নায়ক মিঠুন চক্রবর্তী এই ফাটাকেষ্ট 100 নায়ক নায়িকানের সমাবেশের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে নরেন্দ্র মোদীকে জানিয়ে দিয়েছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো ধারক বাহক হতে পারি, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যত লোকের নাম বলেছে এরা কি সব মুসলমান? হ্যাঁ, এরা কি? হ্যাঁ, এরা কি ইন্ডিয়ার ছোট ছোট ব্যক্তি নয়? মোদির মতো চা বিক্রি করে বেড়ায়। মুসলমানরা ইউটিউবে এখনই সার্চ দিতে, আমার কথা যদি মিথ্যা হয় আমাকে স্টেট থেকে নামতে দিবেন না,
নরেন্দ্র মোদী সাহেবের যেখানে বাড়ি গুজরাট প্রদেশে, বিলকিস বানু নাম করে একজন মুসলিম মহিলা, আপনি এখনই সার্চ দেন বেরিয়ে আসবে। এই বিলকিস বানু মুসলিম মহিলার পরিবারে 8 জন সদস্য বাস করত। নরেন্দ্র মোদীর দলের লোকেরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বিলকিস বানু মুসলিম মহিলার পরিবারের 8 জন সদস্যকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে জানলা দরজা বন্ধ করে দিয়ে পেট্রোল দিয়ে ওয়াকটেন দিয়ে ডিজেল দিয়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়ে রাগ করে দিয়েছেন, হাড়ের চিহ্ন পর্যন্ত রাখেন নাই। এখানে শুধু মোদী থেমে থাকে নাই, নরেন্দ্র মোদী সাহেবের বাড়ি যেখানে, ওনার বাড়ির পাশে আরেকজন মুসলিম এমপি আছে, নাম তার ইহসান জাফরি। আপনি ইউটিউবে সার্চ দেন এখনই বেরিয়ে আসবে। ইহসান জাফরির পরিবারে 3 জন সদস্য বাস করত। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই 3 জন সদস্যকে ঘর থেকে বের করে এনে 5 টুকরা করে রাজপথে ফেলে দিয়েছে। এরপরে এই মুসলিম এমপি ইহসান জাফরিকে ঘর থেকে বের করে এনে 5 টুকরা করে রাজপথে ফেলে দিয়েছে। এখানে শুধু আমার ভাইরা থেমে থাকে নাই, নরেন্দ্র মোদী সাহেবের যেখানে বাড়ি, এখানে একজন মুসলিম মহিলা আছে, 8 মাসের গর্ভবতী মুসলিম মহিলা। এই 8 মাসের গর্ভবতী মুসলিম মহিলাকে ঘর থেকে বের করে এনে পেটটি খুর দিয়ে চিরে দিয়েছেন, বাচ্চাটি জমিনে পড়ে গেছে। এরপরে আপনার ওই বাচ্চাকে, 8 মাসের বাচ্চাকে পেট থেকে বের করে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে রাগ করে দিয়েছেন। এখানে শুধু থেমে থাকে নাই, পরবর্তীতে 5 মিনিট পরে ওই মুসলিম গর্ভবতী মহিলাকে ওই আগুনে পুড়িয়ে জ্বালিয়ে রাগ করে দিয়েছেন। ওর হাজবেন্ড ঘরের ভিতর চিৎকার করছে, ওর হাজবেন্ডকে ঘর থেকে বের করে এনে ওই আগুনে পুড়িয়ে জ্বালিয়ে রাগ করে দিয়েছেন। এর থেকে বিশ্বের বুকে মামরতা ঘটনা আর হতে পারে না। কথা বলেন ঠিক কি বেঠিক? গোটা পৃথিবীতে একমাত্র মুসলমানরা নির্যাতন নিপীড়ের ভিতরে আছে, গেছে আমার ভাইরা? কথা বলেন। গোটা পৃথিবীতে একমাত্র মুসলমানরা নির্যাতন নিপীড়ের ভিতরে আছে। আমি এই বাংলাদেশের জামালপুর জেলার ইসলামী সম্মেলন থেকে ঘোষণা করতে চাই, গোটা পৃথিবীর মুসলমানরা একমাত্র নির্যাতিত নিপীড়ের ভিতরে আছে। আগামী কাল থেকে গোটা পৃথিবীর মুসলমানদের আনাস বিন নাজর হতে হবে, সাদ হতে হবে, হানজালা হতে হবে, আমির হামজা হতে হবে। প্রয়োজন হলে মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কাপড়ের কাপড় পরে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কে কে রাজি আছেন আমার আল্লাহকে হাত ধরে দেখান। তাকবীর একটা আমি দিই, তাকবীরটি জামালপুর ডিস্ট্রিক্ট শহরে পৌঁছাতে হবে। রাজি আছেন? দিব? হ্যাঁ দেন। যুবক ভাইরা রেডি হও, আশপাশে কোনো আওয়াজ না হয় যাতে। মাইকটা আরেকটু ক্লিয়ার করেন। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, বিশ্বের মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর। খুশি না বেজার? বেজার কিন্তু একজন হয়েছে, ওকে আর নিকটে আসছে।